এটা বছরের শেষ মাস। কারো যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো ভুল করে থাকি, মাফ করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসলে আপনার প্রিভিতে এইমাত্র যে আপনি সেট স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গেছে আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। নিচে আপনি সার্চ বলে একটা অপশন আছে, সার্চ অপশনের মধ্যে ক্লিক করুন। সার্চ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সুপার ভিপিএন লিখে আপনি সার্চ করেন। সার্চ করে নেওয়ার পর আপনি এই অ্যাপটাকে ডাউনলোড করবেন। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনি কানেক্ট বলে একটা অপশন আছে, কানেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর এখান থেকে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি এবার ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে সবে এখান থেকে আপনি ভিডিওতে চলে আসবেন। ভিডিওতে আসার পর এখান থেকে আপনার ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি অনেকগুলো টুলস দেখতে পাবেন। এখান থেকে আপনি রেশিও বলে একটা অপশন আছে, রেশিওর মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর 9:16 এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে সব কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি কাট আউট বলে একটা অপশন আছে, কাট আউটের মধ্যে আপনি ক্লিক করেন। কাট আউটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ক্রোমা কি এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করে নেওয়ার পর এটাকে আপনি গ্রিন স্ক্রিনের মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার পর ইন্টেন্সিটি এটাকে আপনি একদম ফুল করে নেবেন। ফুল করে নেওয়ার পর এখানে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে এবার আপনি ভিডিওটাকে চালিয়ে রেখে নেবেন। এবার আপনি এটাকে যেখানে বসাতে চান ওখানে আপনি ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। সো আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি এই ভিডিওটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এটাকে বাকিটাকে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর ওভারলের মধ্যে আপনি আবার ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারলে এটার মধ্যে আবার ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করে আবার নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করেন। সোয়াইপ করে নেওয়ার পর ব্লেন্ড এটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফিল্টারটাকে সিলেক্ট করবেন। ফিল্টারটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি যেখানে বসাতে চান ওখানে আপনি ভালো করে অ্যাডজাস্ট করে ভালোভাবে বসিয়ে নেবেন। আমি এখান থেকে বসিয়ে নিলাম। এখান থেকে আপনি ভালো করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি আপনার লিরিক্স ভিডিওটাকে রেখে দেবেন, বাকিটাকে একটু স্প্লিট করে নেবেন। সো এরকম করে একটু ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। দেখতে পাচ্ছ ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবার আপনাকে এখানে ইফেক্ট অ্যাড করে নিতে হবে। এবার আপনি বের হয়ে চলে আসেন। ব্যাকে আসার পর এখানে আপনি ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টের মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ বলে একটা অপশন আছে, সার্চের মধ্যে ক্লিক করে দেবেন হ্যালো ব্লার। হ্যালো ব্লার লিখে দেওয়ার পর নিচে সার্চ বলে একটা অপশন আছে, সার্চ অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। সার্চ করে দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি হ্যালো ব্লার যে ইফেক্টটা আছে এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ হ্যালো ব্লার ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে হালকা একটু ছোট করে নেবেন। সো এরকম করে একদম বসিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছ এখান থেকে একদম ভিডিওটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে এরো বলে একটা অপশন আছে, এরো অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এর অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো